খবরিয়া 24-এর সমস্ত দর্শককে জানাই দোল উৎসবের শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোচবিহার শহরের প্রাণকেন্দ্র মদন মোহন মন্দির প্রাঙ্গণে। এখানে আমরা দেখতেই পাচ্ছি ভক্তের সমাগম শুরু হয়ে গিয়েছে। গতকাল থেকে কিন্তু মদন মোহন মন্দিরে ভিড় ছিল এবং আজ সকাল থেকে কিন্তু ভিড় রয়েছে। মদন মোহনের পায়ে আবির ছুঁয়ে তারপর বড়দের পায়ে আবির দিয়ে তারপর শুরু হয় শহরবাসীর দোল উৎসব। সকাল সকাল প্রত্যেকে এখানে পুজো সেরে ভগবানের পায়ে আবির দিয়ে তারপর একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দেয়। শুরু হয়ে যায় শহরের দোল উৎসব। কথা বলবো। কোথা থেকে এসেছেন আপনি? এই তো নতুন বাজার, কোচবিহার। আচ্ছা, তো ঠাকুরের পায়ে মানে আবির ছুঁয়ে তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রত্যেক বছর এখানে আসেন? প্রত্যেক বছরই আসি। ঘরে প্রথমে পুজো ঠাকুরকে দিই, দিয়ে এখানে আসি। এখান থেকে সাগরদিঘির পাড়ে যাবো, ওখানে প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই প্রোগ্রাম হয়, ওখানে যাবো। মোটামুটি এইভাবে এনজয় করি। তো এখানে পায়ে ঠাকুর আবির ছুঁয়ে তারপর বড়দের দিয়ে একে অপরকে রাঙানো হয়, এটাই আছে। কেমন লাগে এই যে দোল উৎসবে একদম উৎসবে মেতে থাকে, তো কেমন লাগে? ভীষণ ভালো লাগে। রঙের উৎসবের মতন তো হয় না। সবাইকে আপন করে নেওয়া যায়। হ্যাঁ, একটু বলাই আছে, বুড়া না মনে আজ হোলি, হ্যাঁ একটা কথাই আছে। কাউকে মানে কেউ খারাপ পেলেও কিছু বলতে পারে না আর কি। বেশ জিনিসটা একদম সুন্দর বলে একদম দারুণ একটা মানে সময়। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগে সময়টা, যদিও খুব কম সময়টা। হ্যাঁ হ্যাঁ, উৎসবের সময়টা একদম কম, কিন্তু সেই সময় কিন্তু তারা কিন্তু একদম মেতে থাকে উৎসবের আনন্দ। এখানে দেখতে পাচ্ছি যে ঠাকুরকে আবির দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একে অপরকে হোলি দিয়ে রাঙানো হচ্ছে, আবির ছোঁয়ানো হচ্ছে। এখানে কোথা থেকে এসেছো? আমি টাকা কাছ থেকে এসেছি। আচ্ছা, প্রত্যেক বছর এখানে আসা হয় মদন মোহন মন্দিরে? না, এবার আসলে হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে। তো হোলির মানে সেলিব্রেশন কি প্ল্যান থাকে প্রত্যেক বছর? আমি তো প্রত্যেক বছর ঘর থেকেই বেরোই না, কারণ আমার রঙকে খুব ভয় লাগে। আমার এবার আবির জন্য এসেছি, আর কালকে তো রং খেলা হয়, তো কালকে ঘর থেকে বেরোই না। দিনটা বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ, রংটা ভালোবাসি। ঠাকুরকে আবির দিয়েছো? হ্যাঁ। তোমার নাম? দীপান্বিতা সরকার। অনেকেই কিন্তু শুধুমাত্র এই আবিরের দিনটি পছন্দ করে, আজকের যে বসন্ত উৎসবের দিন আজকের এই দিনটিকে কিন্তু পছন্দ করে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কুচবিহার বুড়ির পাট। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই। আচ্ছা, এই আবির বাই যে দোল উৎসব এবং এই বসন্ত উৎসবের কোনো স্মৃতি রয়েছে কি? হ্যাঁ, প্রতি বছর দেখেই মনে হয় প্রতি বছর হয়ে গেছে। আমরা প্রতি বছর এইভাবেই আপনারা কাটান। প্রথম রংটা ঠাকুরকে দিয়ে, প্রথম রংটা আচ্ছা আচ্ছা, ঠাকুরকে দিয়ে প্রথম রংটা। তো ভীষণ ভালো থাকুন, এইভাবেই থাকুন সারা জীবন, এইভাবেই আমাদের প্রতি বছরই এইভাবে একদম আপনারা এইভাবেই থাকুন। তো মদন মোহন মন্দিরে এসে পুজো দিয়ে তারপর মানে সেলিব্রেট করা হয় দিনটা, তারপরেই খেলা। আচ্ছা আচ্ছা, আগে ঠাকুর তারপরে।
বাড়ি কুচবিহারটা হচ্ছে আমাদের মনে হচ্ছে প্রাণের ঠাকুর, তাকে দিয়েই আমরা সব কিছু। আপনারা এরকমভাবেই থাকুন। এবং দেখতে পাচ্ছি কিন্তু প্রত্যেকে কিন্তু আসছে এখানে, একটা অন্য রকম আবহ যেটা হয় আর কি প্রতি বছর মদনমোহন মন্দিরে যে থাকে, তেমনই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। কোথা থেকে এসেছো? আমি এখানেই থাকি কোচবিহারে। তো আজকের দিন সেলিব্রেট করছো কিভাবে? এই পুজো দিব, তারপর গিয়ে সেলিব্রেট করব, স্টেডিয়ামে যাব তারপর। আচ্ছা আচ্ছা, তারপরে তোমাদের কি প্ল্যান? ওই যে স্টেডিয়ামে যাব পুজো দেওয়ার পর, দিয়ে হ্যাঁ তারপর সবাই মিলে স্টেডিয়ামে গিয়ে একসঙ্গে দেখা করবো বন্ধু বান্ধবরা। আচ্ছা, তো মদনমোহন মন্দিরে কি প্রত্যেক বছর আসা হয় তো সকালবেলায়? প্রত্যেক বছর না, মানে মাঝে 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 আসা মাঝে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে আসা হয়। কিরকম লাগে এখানে পুজো করে? এখানে পুজো করে ভালো লাগে। পুজোটা হয়, ওটাই ভালো লাগে। আচ্ছা, তোমার নাম? কল্যাণী বর্মন। তোমার নাম? কমলিকা বর্মা। দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা অন্যরকম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকে আসছেন পুজো দিচ্ছে সবাই। তো আমরা খবরিয়া 24 থেকে আপনাদেরকে সরাসরি সকালের মদনমোহন মন্দির, কোচবিহার শহরবাসীর প্রাণকেন্দ্র, সেখান থেকে আপনাদেরকে সরাসরি সেই ছবি দেখালাম। প্রত্যেকে ভক্তবৃন্দেরা এখানে সমাগম হয়েছে, প্রত্যেকে কিন্তু পুজো করছে মদনমোহন মন্দিরে। পুজো করে তারপর শুরু হয় শহরবাসীর আবির খেলা। ক্যামেরায় শুভাশিস দত্তর সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরিয়া 24।